নমস্কার। ভোট এসে গেছে। রাজনৈতিক দলগুলি উত্তেজিত এবং তারা মতামত রাখছেন মাইকে আমাদের সামনে। আমাদের বিচার করে নিতে হবে কে ভালো কে মন্দ, অথবা কে কম ভালো কে বেশি ভালো। আমি কনফিউজড। আমি বিচার করতে পারি না সত্যিকারের কে বেশি ভালো কে কম ভালো, অথবা বিচার করতে পারি না কে ছোট চোর কে বড় চোর। যার ফলেই আমি ভোট থেকে বিরত থাকি, সিদ্ধান্ত নিতে পারি না বলে। আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করে এই রাজনৈতিক দলগুলি প্রত্যেকেই আমাদের মতো আমজনতার মঙ্গল চায়। চাই বলেই তো এত গরমে এত কষ্ট করছেন তারা। আমার আর একটা বিশ্বাস, অরাজনৈতিক দল বা সংগঠন, বিশেষত রামকৃষ্ণ মিশনের মতো সংগঠন, যারা শুধুমাত্র ধর্মাচরণ করেন না, সাথে সাথে মানুষের দুঃখ কষ্টের সাথী হন, তাদের দুঃখ মোচনের জন্য তাদের সাধ্য মতো তারা কাজ করেন, যেগুলো যে কোনো এনজিও, ভালো এনজিওর যে দায়িত্ব থাকে একটি ছোট ছোট প্রজেক্ট নিয়ে তার উপরে কাজ করা। এই কাজ করতে গিয়েও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তারা তাদের স্থাবর অস্থাবর এমনকি সমস্ত সম্পর্ক ত্যাগ করে নতুন নাম নিয়ে নতুন জীবন তৈরি করেন মানুষের সেবা করবার জন্যে এবং ধর্মাচরণ করবার জন্যে। অথচ দেখুন, আমাদের রাজনৈতিক দলগুলি যারা আমাদের এত সেবা করবেন বলছেন, ভোটে দাঁড়ানোর পরে বা রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার ফলে, বিভিন্ন পদে থাকার ফলে তাদের সম্পত্তির উত্তরোত্তর বৃদ্ধি পায়, আর তাদেরকে ঘিরে যে সকল দলদাসরা থাকেন তারা ছিটেফোঁটা পান বলে মিটিং মিছিলে ভিড় করেন, এবং তাদের চাপে আবার সাধারণ মানুষ সামান্য কিছু দান ধ্যান পাবেন বলে তাদের সঙ্গ নেন। অথবা মানুষের সেবা করতে গেলে তাদেরও তো কিছু ইনকামের প্রয়োজন। এটাকে নৈতিকভাবে মেনে নেওয়াও যেতে পারে। এই রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন অনৈতিক কাজকে প্রশ্রয় দেয় বলেই তারা করতে পারেন। তা না হলে বিশ্বাস করুন, আমার দেখা, আমার নিজের চোখে দেখা এবং জানা বেশিরভাগ পুলিশই ঘুষ খান। আপনি বলবেন কম পুলিশ, কয়েকজন অনেক পুলিশ আছেন তারা কিন্তু খুব সৎ। তাহলে সৎ পুলিশ কেন ওই ঘুষ খাওয়া পুলিশকে ধরিয়ে দেন না? আর যদি ধরিয়ে দেন, আমার বিশ্বাস এই প্রশাসনিক পুরো সিস্টেমটা জেলে থাকার কথা। রাজনৈতিক দলের মতামত অনুযায়ী যারা বিরোধী তারা বলেন পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাহলে অন্য একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করা যদি পুলিশের কাজ হয় সেটা অনৈতিক। অনৈতিক মানে বেআইনি। বেআইনি কাজ যদি পুলিশ প্রমোট করেন বা পুলিশ করেন তাহলে পুলিশকে অ্যারেস্ট করা উচিত। পুলিশকে অ্যারেস্ট করতে করতে দেখা যাবে পুরো পুলিশি ব্যবস্থাটাই জেলে রয়েছেন এবং সাধারণ মানুষ বাইরে রয়েছেন। আমি রাজনৈতিক দলের মতামত থেকে বলছি, আমার মতামত নয়। তারা বলেন এই পুলিশ তৃণমূলের পক্ষে চলে গেছে, এই পুলিশ আগের যুগে সিপিএমের পক্ষ নিয়ে কাজ করে। তাহলে সিপিএমের পক্ষ নিয়ে বা তৃণমূলের পক্ষ নিয়ে যখন কাজ করে তারা অনৈতিক কাজ করে। তারা রাস্তায় লরির থেকে ঘুষ তোলে, টাকা তোলে, তাহলে ঘুষ খায়। তো এই অনৈতিক কাজগুলো যারা করেন তারা তো জেলে যান না, তারা তো আইনের ব্যবস্থা নেন না। আর মানুষের তো 10টা মাথা নেই, একটা মুন্ডু কেটে গেলে আর একটা মুন্ডু লাগিয়ে নেবেন। তাই তারা ভয়ে এইসব নিয়ে কেসও করতে যান না, ভয় পান। নানা রকম সামাজিক অসুবিধে আছে। তার মানে রাষ্ট্র ব্যবস্থা এটাকে প্রমোট করে, এটাকে প্রশ্রয় দেয়। আমি সমস্ত রাজনৈতিক দলকে একই জায়গায় যদি দাঁড় করিয়ে দিই যে এই সিস্টেমটা আসলে আমার সিপিএমের গণসঙ্গীত একটি বাচ্চা মেয়ে ইদানিং গানটা গাইছে, আমার খুব ভালো লেগেছে এবং সত্যি কথাই বলছেন। ওই গানটা সত্যি ভালো, আমি পছন্দের। একটা গান আছে, আমি গান গাইতে পারি না, আমি শুধু লিরিকটা বলছি। এসো হে বন্ধু, গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব শেকল ভাঙার মন্ত্র, আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। রাষ্ট্র যদি শোষণ যন্ত্র হয় তাহলে শোষণ যন্ত্রটাকে ভেঙে দেওয়ার ব্যাপার আছে, সে কথা কিন্তু তারা বলছেন না।
তারা বলবেন আজকের পরিস্থিতি অনুযায়ী এই শোষণযন্ত্রকে মেনে নিয়ে এই শোষণযন্ত্রের মালিক আমিও হতে চাই। ফলে আমি কনফিউজড, না কমিউনিস্ট। মার্কস তার যুগে দাঁড়িয়ে সেই যুগের বিশ্লেষণ করতে গিয়ে, শুধুমাত্র সমাজকে বিশ্লেষণ করে মুক্তির পথ দেখাতে গিয়ে তার জীবনটা নাজেহাল হয়ে গিয়েছিল। কিন্তু আজকের কমিউনিস্টরা বেশ দুধে ভাতে থেকে বিরোধিতা করে সিংহাসনে চড়তে পারেন। ভালো লাগছে, ভালো লাগছে। মার্কস থাকলে আনন্দই পেতেন যে আমাকে এত কষ্ট করে একটা সমাজ পরিবর্তনের কথা লিখতে গিয়ে, বলতে গিয়ে আমাকে যন্ত্রণা পেতে হয়েছিল। আজকের কমিউনিস্টদের ঠিক তেমনটি যন্ত্রণা পেতে হয় না। আর মার্কস টপ লেভেলে থেকে তার কর্মীরা কতটা কষ্ট পেয়েছেন তার থেকে বড় কথা তিনি অনেক বেশি কষ্ট পেয়েছেন। আজকের নেতারা কিন্তু কষ্ট পান না। সিপিএম বা কমিউনিস্ট পার্টিরা যে আন্দোলন করেন, তাদের কর্মীরা অনেকে এই ভোট যুদ্ধের খেলায় বা রাজনৈতিক ক্ষমতা দখলের খেলায় তাদের মৃত্যু হয়, তাদেরকে গুলি খেতে হয়। আমার বিশ্বাস প্রত্যেকেই মঙ্গল চান। আমি গণ্ডগোল করছি বুঝতে। যদি আপনাদের অভিমত থাকে এই ঘেটে যাওয়া মানুষটাকে কিছু বলবার জন্যে, আমি খুব ভালো লাগবে, আমার খুবই ভালো লাগবে, এবং আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ।